মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে ফেনসিডিলের কারখানা গড়ে তোলা হয়েছে। সীমান্ত দিয়ে ফেনসিডিল প্রবেশের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে নাগরিকবৃন্দের সঙ্গে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রক শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। পুলিশের অধীনে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য বিশেষায়িত ড্রাগ এনফোর্সমেন্ট উইং গঠনের প্রস্তাব দেন তিনি। মাদকাসক্ত তরুণদের শুধু শাস্তি না দিয়ে দ্রুত শনাক্ত করে ডিটেনশন বা পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ডিআইজি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের পক্ষে কোনো ধরনের তদবির বরদাস্ত করা হবে না। অপরাধীকে বাঁচাতে যারা তদবির করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক কঠোর অভিযান পরিচালনার কথাও জানান তিনি। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফজলুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি ডক্টর আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, মজনু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মৌলভীবাজার আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত। এ সময় সিলেট রেঞ্জ কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা মাদক কিশোর গ্যাং ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।